তিন যুবক ভ্রমণে বের হয়েছিলেন। পথে তাদের সামনে রাত নেমে আসে এবং তারা একটি পাহাড়ের গুহায় আশ্রয় নেন। হঠাৎ পাহাড় থেকে একটি বিশাল পাথর গড়িয়ে এসে গুহার মুখ বন্ধ করে দেয়। তারা তিনজন পাথর সরানোর চেষ্টা করলেন, কিন্তু কোনো উপায় হলো না। তারা বুঝলেন, একমাত্র আল্লাহর সাহায্যই তাদের মুক্ত করতে পারে। তারা সিদ্ধান্ত নিলেন যে তাদের জীবনের কোনো নেক কাজের উছিলায় আল্লাহর কাছে দুআ করবেন। প্রথম যুবক বললেন, হে আল্লাহ, আমি আমার বৃদ্ধ মা বাবাকে খুব ভালোবাসতাম এবং তাদের দেখাশোনা করতাম। আমি প্রতিদিন কাজে যেতাম এবং কাজ শেষে প্রথমে তাদেরকে খাবার খাওয়াতাম। একদিন আমি দেরি করে ফিরলাম এবং তারা ঘুমিয়ে পড়েছিলেন। আমি তাদের জন্য খাবার নিয়ে দাঁড়িয়ে থাকলাম যতক্ষণ না তারা ঘুম থেকে উঠলেন। হে আল্লাহ, যদি আপনি মনে করেন আমি এই কাজটি একান্ত আপনার সন্তুষ্টির জন্য করেছি, তাহলে আমাদের মুক্তি দিন। তখন পাথর সামান্য সরল, কিন্তু তা দিয়ে গুহা থেকে বের হওয়া সম্ভব হলো না। দ্বিতীয় যুবক বললেন, হে আল্লাহ, আমি একজন নারীর প্রেমে পড়েছিলাম এবং তাকে পাপের দিকে আহ্বান করেছিলাম, কিন্তু সে রাজি হয়নি। একসময় সে খুবই বিপদে পড়ে এবং আমার কাছে সাহায্য চাইতে আসে। আমি তাকে সাহায্য করার শর্তে পাপের প্রস্তাব করলাম, কিন্তু যখন সে আল্লাহর ভয়ে আমাকে নিরুৎসাহিত করল, তখন আমি নিজেকে বিরত রাখলাম। হে আল্লাহ, যদি আমি এটা একমাত্র আপনার ভয় করে থাকি, তাহলে আমাদের মুক্তি দিন। তখন পাথর আরেকটু সরল, কিন্তু গুহা থেকে বের হওয়া সম্ভব হলো না। তৃতীয় যুবক বললেন, হে আল্লাহ, আমি একবার একজন শ্রমিককে তার পরিশ্রমের বিনিময় প্রদান করতে পারিনি। অনেক দিন পরে সে ফিরে এলো এবং তার প্রাপ্য দাবি করল। এই দীর্ঘ সময়ে আমি তার টাকাকে বৃদ্ধি করে বিভিন্ন ব্যবসা করে অনেক সম্পদ অর্জন করেছিলাম। আমি তাকে বললাম, এই সম্পদ তোমার, সবকিছু নিয়ে যাও। সে সব নিয়ে চলে গেল। হে আল্লাহ, যদি আমি এটা একান্ত আপনার সন্তুষ্টির জন্য করে থাকি, তাহলে আমাদের মুক্তি দিন। এইবার পাথর সম্পূর্ণভাবে সরে গেল এবং তারা মুক্ত হয়ে গেলেন। এই গল্পটি আমাদের শিক্ষা দেয়, আল্লাহর প্রতি ঈমান এবং সব কাজই বিপদ থেকে রক্ষা করতে পারে।